জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী সাল্লাল্লাহু আলা। সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা। নূর নবী যায় মেরাজে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় মেরাজে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা। আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে মেরাজ করিয়েছেন। এর আগে সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ মেরাজ করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। তবে কোন নবী রাসূলগণকে আল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ নেন নাই। জুড়ে বলে আল্লাহু আকবার। কোন নবীকে আল্লাহ প্রথম আসমান, কোন নবীকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত বর্ডার সীমান্ত এলাকা আল্লাহ রাব্বুল আমিন তার হাবিব রে এত উপরে উঠে নিলেন। তার হাবিব রে উঠাতে আল্লাহ পাক এমন এক জায়গায় নিয়ে গেলেন যেখানে তার হাবিব রে আল্লাহ পাক দিদার দিয়া মহান ইজ্জত আজমত দিয়া ধন্য করে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই হলো 1 মিনিটের ভিতরে, 2 মিনিটের ভিতরে ছোট্ট একটা সারমর্মবাক ভূমিকা দিলাম আপনাদেরকে। হেরেম শরীফ থেকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত লামাকান, যেখানে ঘর নাই বাড়ি নাই, এমন এক স্থানে নিয়ে গেলেন কেউ বলতে পারবে না। ওই জায়গার মধ্যে নিয়ে আমার রসুলকে আল্লাহ পাক ইজ্জত আজমত সম্মান দিয়া, মহান ইজ্জত দিয়ে, বড় সম্মান দিয়ে আল্লাহ পাক ধন্য করলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এর ভিতরে অনেক আলোচনা আছে, এর ভিতরে অনেক আলোচনা আছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এমনি আসেন নাই, আল্লাহ পাকের হুকুম পেয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? কানায় কাবা মতান্তর উম্মে হানির ঘর আমার নবীজি শুয়ে রইলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে দাওয়াত নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা দেখলেন আমার নবীজি ঘুম যাচ্ছেন, আরাম করছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির সামনে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া জিবরাইল কাব্বাল কদামাইহি, ইয়া জিবরাইল কাব্বাল কদামাইহি। রা জিবরাইল দাঁড়িয়ে থাকো কেন? তোমার জিহ্বাটা আমার নবীর কদমের মধ্যে লাগিয়ে দাও। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মোবারকে তার জিহ্বাটা লাগিয়ে দিলেন। নবীজির ঘুম ভেঙে গেল। আখি জিবরাইল, রে ভাই জিবরাইল, তুমি এত দামি ফেরেশতাদের সরদার লিডার, তুমি তোমার জিহ্বা আমার কদমের নিচে, আমার পায়ের নিচে তুমি লাগিয়ে দিলে, এটা কেমন কথা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে এত স্বাদ, এত মজা, যদি জানতাম সবসময় আপনার কদমের মধ্যে চুমা খাইতাম। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে জিবরাইল, কি মজা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার কদমের মধ্যে সাদর মজা না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল জীবনে কোনোদিন সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারি না। সেখান থেকে প্রত্যেক নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসি, আপনার কাছে ওহী নিয়ে আসবো। সেখান থেকে হাজার বার আপনার কাছে আসবো। জীবনে কোনোদিন সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারবো না। কিন্তু যখন আপনার কদমের মধ্যে যখন আমি আমার জিহ্বা লাগিয়ে দিলাম, আমি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আপনার কদমের মধ্যে আমার জিহ্বা লাগাইতে দেরি আমি আল্লাহ পাকের আরশে আজিম দেখতে আমার মিস হলো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে আমার জিহ্বা লাগানোর সাথে সাথে আমি এক টান মেরে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলাম। যদি বলি আল্লাহু আকবার।
আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের প্রথম অংশ ছিল ইসরা, মেরাজের প্রথম অংশ ছিল ভ্রমণ, যেটা হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের দূরত্ব। কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের শুরুতে এসেছে, আল্লাহ পাক বলেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহু আকবার। باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। বড় করে বলি আল্লাহু আকবার। আওয়াজটা হয় না, এই বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই, তিনি আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না ঠিক? বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে থারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আল্লাহ পাক যেখানে সূরা বনী ইসরাঈলের শুরুতে যেখানে বলেছেন যে হেরেম শরীফ থেকে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন, এইটা ছিল ইসরা। আল্লাহ পাক বলেন পবিত্র সেই মহান সত্তা যাকে হেরেম শরীফ থেকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়েছেন। সুতরাং যদি এইটা যদি কেউ অস্বীকার করে, নিঃসন্দেহে বেঈমান কাফের হয়ে যাবে। জুড়ে বলে আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন। ঘুম থেকে জাগ্রত করে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক মেরাজের দাওয়াত দিয়েছেন। জুড়ে বলে আল্লাহু আকবার। দাওয়াত দিলে তো খুশি লাগে। কথা বলেন ঠিক না ঠিক? খুশি লাগে না? দাওয়াত দিলে খুশি, দাওয়াত দিলে খাওয়া যাবে। বিশেষ করে বাচ্চারা বেশি খুশি হয়। দেখবেন বাচ্চারা মিলাদ দোয়া দুরূদ হইলে আব্বু আমার নিয়ে যান, আব্বু আমারে নিয়ে যান। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কেমন যেমন তেমন কোনো মানুষ দাওয়াত দেন নাই। যিনি হচ্ছেন আল্লাহ, যিনি হচ্ছেন স্রষ্টা মাবুদ, সে আল্লাহ তার হাবিবের দাওয়াত দিয়েছেন। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু অপেক্ষা করেন, আমি মেরাজের পোশাক আপনার সামনে পেশ করছি। আল্লাহর হাবিবের সামনে মেরাজের পোশাক পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, এগুলো মেরাজের পোশাক, আপনি পরুন। কোন কোন কিতাব এসেছে মেরাজের পোশাক ছিল কালো, রাত ছিল অন্ধকার, অমাবস্যা কালো। জুড়ে বলি আল্লাহু আকবার। কালো পাগড়ি, মতান্তরে কালো টুপি, কালো হেজা, কালো
পোশাক ছিল, এটা আমার নবীর মেরাজের পোশাক ছিল। মেরাজের পোশাকগুলি আমার নবীকে পরাইয়া দিলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম মেরাজের পোশাকগুলি পরিধান করার পরে রাসূল বলি, আখে জিবরাইল, হে ভাই জিবরাইল, আমাকে কেমন লাগে? আমরা দেখবেন সুন্দর একটা লুঙ্গি পরলে, জামা পরলে বলি, বিয়াই রে, ও বিয়াই, আমার লুঙ্গিটা কেমন লাগে? কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, বলি না? রে ভাই বন্ধু রে, আমার ফ্রেন্ডটা কেমন মানায়, শার্টটা কেমন হলো, পাঞ্জাবিটা কেমন হলো? আমার নবীকে মেরাজের পোশাক পরিধান করে দিলেন। রাসূল বলেন, ইয়া আখি জিবরাইল, রে ভাই জিবরাইল, এই যে মেরাজের পোশাক তুমি পরাইয়া দিলেন, মেরাজের পোশাক আমাকে কেমন লাগে? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইউসুফ নবীকে দেখেছি, পৃথিবীর সুন্দর সুন্দর মানুষকে দেখেছি, সুন্দর সুন্দর জায়গা দেখেছি, তাম পৃথিবীর সব সুন্দর যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আপনার হাবিবের, আপনি রাসূলুল্লাহর একটা পশমের সৌন্দর্যের সমান হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকেরা গভীর মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। এর ভিতর লম্বা আলোচনা আছে, সেগুলি বলতে পারবো না, অনেক সময় চলে যাবে। বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে বোরাককে বাঁধলেন। বোরাককে বেঁধে আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় করে বলে আল্লাহু আকবার। আজানের ধ্বনি শুনলে শয়তান দৌড়ায়, শয়তান পালায়। এই জন্য আজানের ধ্বনি জুড়ে দেওয়ার দরকার। আগুন লাগলে আজান দিবেন, তুফান হলে আজান দিবেন। আগুন বন্ধ হয়ে যাবে, তুফান বন্ধ হয়ে যাবে। আপনারা বলবেন, হুজুর কত আজান দিয়ে তুফান তো আর বন্ধ হয় না। আমাদের এই জবানটা ভালো না, এই জন্য তুফান বন্ধ হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এইটা দিয়ে মিথ্যা কথা, গুজব ছড়ানো, বাজে কথা, যে হক কথা বলে তার বিরুদ্ধে লেগে যাওয়া, এই জবান দিয়া হালাল হারাম কোনো বাস নাই। যা সে রাক্ষসের মতো হাঁসের মতো খায়, তাহলে এই জবান দিয়ে আজান দিলে কি হবে? কথা বলেন ঠিক না ঠিক? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাম আজান দিচ্ছেন। আজান দেওয়ার পরে সমস্ত নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসে জমায়েত হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ একত্রিত হয়ে গেলেন। সকলেই মনে মনে ভাবলেন যে আজকের নামাজের ইমামতি আমি করব। জুড়ে বলে আল্লাহু আকবার। হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আজকের নামাজের ইমামতি আমি করব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবলেন আজকের নামাজের ইমামতি মনে হয় আমি করব। হযরত দাউদ খলিফাতুল্লাহ মনে মনে ভাবলেন আজকের নামাজের ইমামতি মনে হয় আমি করব। হযরত মূসা কালিমুল্লাহ মনে মনে ভাবলেন আজকের ইমামতি মনে হয় আমি করব। ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আজকের নামাজের ইমামতি মনে হয় আমি করব। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আজকের নামাজের মনে হয় ইমামতি আমি করব। যখন নামাজের ওয়াক্ত হয়ে গেল, জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কার জন্য অপেক্ষা করেন? এই জামাতের ভিতরে আপনি ছাড়া ইমামতি কাউকে মানাবে না। আল্লাহু আকবার। আপনি ছাড়া কাউকে ইমামতি মানাবে না। আপনি নামাজের মুসল্লায় যান। ইকামত শুরু হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। এই জন্য আমরা রাসূলকে বলি নবিউল আম্বিয়া, তিনি নবীদের নবী। সমস্ত নবী রাসূলগণ আমার নবীদের পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাস। তাও রুহানি সুরতে না, সশরীরে তারা নামাজ পড়েছেন। জুড়ে বলে আল্লাহু আকবার। বড় করে বলে আল্লাহু আকবার। আমার বাবা জুড়ারে গভীর মনোযোগ। লম্বা আলোচনা, মেরাজের আলোচনা, ব্যাপক আলোচনা। এই বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবীজি আস্তে করে উঠতে লাগলেন।
প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত চলে গেলেন। একটা আসমান থেকে একটা আর আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জুড়ে বলি আল্লাহু আকবার। এইভাবে 5টা 7টা আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক আমার নবীকে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে বলে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা হচ্ছে আমার বর্ডার আঘাট সীমান্ত এলাকা, এর এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ আমি উপরে উঠতে পারবো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো হাবিবুল্লাহ। সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লে আলা, নূর নবী যায় মেরাজে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় মেরাজে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লে আলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে হেরাম শরীফ থেকে আপনাকে খাদেমগিরি করতে করতে আপনার পাশে এতক্ষণ পর্যন্ত ছিলাম, এখন আপনার পাশ থেকে আমি চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই পর্যন্ত কোনো কিছু খাওয়াইতে পারি নাই, আপনার সামনে এখন 3টা খাবার হাজির করব, কোনো মেহমানদারি করতে পারলাম না। আমরা বলি না মাঝে মাঝে এরকম, বন্ধুরে বহুদিন পরে আমার বাড়িতে এসেছো, কিচ্ছু আপ্যায়ন করতে পারলাম না। বন্ধু তোর সাথে সিলেট থেকে উঠলাম, এই পর্যন্ত একটা চাও খাওয়াইতে পারলাম না। বন্ধু আমার বাড়ির কাছে এসে নাইমা যাইবে, কিছু না খাই, এটা কেমনে হয়? কথা বলেন ঠিক না ঠিক? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হেরাম শরীফ থেকে কানায় কাবা থেকে আপনার সাথে আসছিলাম, বাইতুল মুকাদ্দাস হয়ে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় আসলাম। এই পর্যন্ত আপনাকে কোনো আপ্যায়ন করতে পারলাম না, আপনার সামনে এখন 3টা খাবার হাজির করবো, যেটা মন চায় আপনি খাইবেন। জুড়ে বলে আল্লাহু আকবার। এই যে কাপ দেখেন, এরা চাইছে হা করে খাইতো। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 3 পেয়ালা 3টা খাবার নিয়ে আসা হলো। একটা কাপের মধ্যে ছিল মধু, আরেকটার মধ্যে শরবত, আরেকটার মাঝে দুধ। জুড়ে বলি আল্লাহু আকবার। এই 3 প্রকারের খাবার নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 3 প্রকারের খাবার দিলাম, আপনার যেটা ভালো লাগে আপনি ভক্ষণ করেন, যা মন চায় আপনি খান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর পেয়ালা টান দিলেন না, শরবতের পেয়ালা টান দিলেন না, মাঝখান থেকে দুধের পেয়ালা টান দিলেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত জ্ঞানী, এত জ্ঞানী। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আজকে মধু পান করতেন, মধুর মধ্যে আজকে একটা গুণাগুণ ছিল, আপনার উম্মতেরা দুনিয়ার জন্য পাগল হয়ে যেত, সব দুনিয়াদারি হয়ে যেত। আজকে যদি শরবত পান করতেন, আপনার উম্মতেরা সব মতকুর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে দুধ পান করেছেন, দুধের মধ্যে 2টা গুণাগুণ থাকবে। আপনার উম্মত আখিরাতওয়ালা হলে আপনার উম্মত দুনিয়াওয়ালা হবে, আখিরাতওয়ালা হবে। আপনার উম্মত গুনাহগার হবে, আপনার উম্মত নেককার হবে। আপনি হচ্ছেন মহান জ্ঞানী। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুধের মাঝে ওই দিন 2টা গুণ ছিল, দুনিয়া ছিল, আখিরাত ছিল। আমার নবীর উম্মত দুনিয়াদারিও হবে, আখিরাতওয়ালাও হবে। আর দুনিয়া আপনি হালাল পন্থায় চাইতে পারেন। আল্লাহ পাক কোরআনে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বড় করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ পাক বলে, বান্দারে তুমি আমার কাছে দোয়া করো, হে রব, হে আমার প্রভু,
আতিনা, আপনি আমারে দান করেন ফিদ দুনিয়া, দুনিয়ার কল্যাণ, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ। তাহলে হালাল পন্থায় আপনি দুনিয়া চাইতে পারেন, কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক না ঠিক? এখন যদি আপনি 1 মণ দানের সাথে 1000 টাকা লাগাইয়া দেন, 500 টাকা লাগাইয়া দেন, তাহলে এইটা কি দুনিয়া হালাল পন্থে হইল না হারাম পন্থে হইল? হারাম। হারাম লগ্নি দেওয়া আর কর্জা দেওয়া যাই দিলেন, এর বিনিময়ে যদি 2টা টাকা আপনি বেনিফিট আনেন, মুনাফা আনেন, লাভ আনেন, এইটা হয়ে যাবে সুদ। আপনি যাই আনেন, 1 টাকা আনেন, 2 টাকা আনেন, 1 দেরহাম আনেন আর 2 দেরহাম আনেন, 100 আনেন আর 500 আনেন, যাই আনেন, আপনার যা দিয়েছেন কর্জ, যা দিয়েছেন, হাওলাত দিয়েছেন, যাই বলেন, কর্জ বলেন, হাওলাত বলেন, গ্রামের ভাষায় হাওলাত বলেন। আপনি হাওলাত দেন, কর্জা দিন, যাই দেন, 1000 টাকা কর্জা দিলেন, হাওলাত দিলেন, এরপরে যদি 500 টাকা আনেন, 100 টাকা আনেন, 10 টাকা আনেন, এটা আপনার জন্য সুদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়ের ওই দিকে যাচ্ছি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, জিবরাইল রে, জিবরাইল, তুমি আমারে বিশাল বড় একটা হাকিকতের খাবার খাওয়াইলা, আমারে ভল্লা দিলা, এইটার মধ্যে এমন এমন গুণ আছে। জিবরাইল, তুমি তো আমার কাছ থেকে চলে যাইবা, তোমারও একটা হাকিকতের একটা কথা শেখাইয়া দেই। এই যে বিশাল একটা উড়ের সাড়ে সাড়ে যাচ্ছে, উটগুলা যাচ্ছে, তুমি কি জানো উটগুলা কোথায় যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমার জন্মের পর থেকে দেখি কাতারবন্দি হয়ে হয়ে সারিবদ্ধ হয়ে উটগুলা জানি কোথায় যাচ্ছে। আমার নবী ডাক দিলেন, জিবরাইল রে, জিবরাইল, এই যে উটগুলা যাচ্ছে, প্রত্যেকটা উটের পিঠের মধ্যে বিশাল বড় বড় বাক্স দেখা যায়। এই বাক্সের ভিতর কি আছে তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উট যাচ্ছে কোথায় সেটাই জানি না, উটের উপর বাক্সের উপর কি আছে সেটা কেমনে জানবো? জুড়ে বলে আল্লাহু আকবার। জিবরাইল, জিবরাইল, কি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, বাক্সের ভিতরে শুধু ডিম আর ডিম দেখা যায়, ডিমের খেলা করে। রাসূল বলেন, ডিমের ভিতরে কি আছে একটু দেখে নাও। ইয়া রাসূলুল্লাহ, ডিমের মাঝেও তালা মারা। আল্লাহু আকবার। ডিমের মাঝে তালা মারা। যে জিবরাইল, এই তালার চাবি পাবে মদিনাতুল মুনাওয়ারায় যাও, এই যে ডিমের মাঝে চাবি মারা আছে, তালা মারা আছে, এইটার চাবি পাবে আমার নাতে ইমাম হুসাইনের কাছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কাছে যাও। মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, ইমাম হুসাইনের কাছ থেকে চাবি আনলেন, করলেন, ডিম করলেন। জিবরাইল, ডিমের ভিতর কি দেখা যায় তুমি একটু দেখো। ইয়া রাসূলুল্লাহ, ডিমের ভিতরে বিশাল বড় বড় তসবিহ দানা দেখা যাচ্ছে, তসবিহ দানার ভিতরে কি আছে একটু দেখো। ইয়া রাসূলুল্লাহ, তসবির মাঝেও তালা মারা। নবী গো আমারে তালার পেছের মধ্যে ফালাইলেন। কত তালা বাবা আমরা দেখি, শাহজালালের দরবারে গেলে দেখা যায় তালা বাবা, চাবি বাবা, আছে না? আছে না? শুধু তালার তালা। বাবারে, তোর এতগুলি তালা কেমনে খুলবো আমরা? কথা বলেন ঠিক না বেটি? এই পাগলদেরকে গালি দেওয়া যাবে না। রাসূল বলছেন, তোমার দরজার সামনে এমন কিছু মানুষ দাঁড়াবে, আওলাকে সে পাগল বেশি, যাদের পোশাক ভালো থাকবে না, যাদের পোশাক পরিচ্ছদ ভালো হবে না, সেরা ফাড়া জামা থাকবে। আল্লাহ নবী বলছেন, এরা যদি এমন মানুষ, এরা আল্লাহর কাছে যদি প্রমিস করে, ওয়াদা করে, মহান আল্লাহ তাদের শপথ রক্ষা করেন। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। ডিমের মধ্যে বিশাল বড় বড় তসবিহ দানা দেখা যাচ্ছে, এই তসবিহ দানার মাঝেও বিশাল বড় বড় তালা মারা। ইয়া রাসূলুল্লাহ, এইটার তালার চাবি কার কাছে পাবো? রাসূল বললেন, যাও মদিনাতুল মুনাওয়ারায় যাও, এই যে তসবির মাঝে তালা দেখতে পাও, এটার চাবি পাবে আমার মেয়ে ফাতেমার কাছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আহলে বায়াত কাকে বলে, পাক পাঞ্জাতন কাকে বলে, এই ঘটনা থেকে একটু বুঝতে পারবেন। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত জিবরিল আমিন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, মা ফাতিমা আলাইহিস সালামের কাছ থেকে চাবি নিলেন। ওই চাবি খুললেন, তালা খুললেন চাবি দিয়ে। রাসূল বলেন, জিবরাইল রে, তসবিহ দানার ভিতর কি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট ছোট্ট সরিষার দানার মতো দেখা যায়।
রে জিবরাইল, ছোট্ট সরিষার ভিতরে তুমি একটু তালাশ করো, কি দেখা যায়? রসুল গো, এই ছোট্ট সরিষার মাঝেও একটা ছোট্ট তালা মারা। জুড়ে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট সরিষার মাঝেও একটা তালা মারা। রসুল বলেন, যাও যাও যাও, মদিনাতুল মুনাওয়ারায় যাও। আমার চাচাতো ভাই, আমার মেয়ের স্বামী, ভেলায়েতের সম্রাট মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, যিনি হবে জান্নাতের প্রেসিডেন্ট, জান্নাতের বাদশা, যিনি হচ্ছেন ভেলায়েতের সম্রাট, সে মাওলা আলীর কাছে এই চাবি পাবে। জুড়ে বলে আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, হযরত আলী কাররামাল্লাহুর কাছ থেকে চাবি নিলেন, চাবি খুললেন, তালা খুললেন। রসুল বলেন, জিবরাইল, কি দেখা যায় একটু বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট সরিষার দানার ভিতরে বিশাল একটা পৃথিবী দেখা যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট সরিষার একটা দানা, এইটার মাঝে বিশাল পৃথিবী বেষ্টন করা দেখা যায়। রসুল বলে, এই পৃথিবীর মানুষগুলি কি করে, আমার একটু ডিটেলস দাও, একটু বর্ণনা দাও। ইয়া রাসূলুল্লাহ, একজন বক্তা উপরে বসে বসে ওয়াজ করে, শ্রোতারা নিচে নিচে বৈশা বৈশা ওয়াজ শুনে। জুড়ে বলে আল্লাহু আকবার। এই যে কাসিসাইল মাহফিল হচ্ছে, আমি একটু উপরে, আপনারা একটু নিচে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বক্তা উপরে বসে বসে ওয়াজ করে, শ্রোতারা নিচে বসে বসে ওয়াজ শুনে। রসুল বলেন, জিবরাইল রে, বক্তায় কি বলে আর শ্রোতায় কি শুনে একটু বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, বক্তায় বলে, আপনার প্রতি ঈমান আনার জন্য, আপনার প্রতি ঈমান না আনলে জান্নাতি হওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। এই কথা বলার সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষেরা তারা ঈমান আনলো। আল্লাহু আকবার। রসুল বলেন, জিবরাইল রে, আর কি ওয়াজ করে, আর কি বলে একটু শোনো। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই যে বক্তা ওয়াজ করে, শ্রোতারা মনোযোগ সহকারে কথা বলে শুনছিল। ইয়া রাসূলুল্লাহ, বক্তা বলতেছে, আপনি খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আল্লাহর সাথে দিদারে যাবেন, মেরাজে যাবেন। বক্তায় মেরাজের আলোচনা করে, আর শ্রোতারা বসে বসে মেরাজের ওয়াজ শুনে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক ভাসিয়া, নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক ভাসিয়া, ক্ষমা করো উম্মত আমার, ওগো খোদা তাআলা। সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সাল্লে আলা।